আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজিবুল ইসলাম টিটু, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ 2022-23 আবাসিক শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। আপনারা সকলে অবগত আছেন, আজ 29শে জুলাই 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের আমি একজন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এরই পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহ-সাধারণ সম্পাদক পদে আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার লক্ষ্য বা ভিশন কি, নির্বাচিত হওয়ার পরে আমার কি কাজগুলো নিয়ে কি নিয়ে আমি কাজ করব, এ বিষয়ে আমি আমার ম্যানিফেস্টো আপনাদের সামনে তুলে ধরব। মোটা দাগে যদি বলতে চাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মেইন যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সাথে আমি খুবই পরিচিত, কারণ গত 2 বছর যাবৎ আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের অবস্থান করছি। এর ভিতরে আমি প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ ভুগতেছি আমাদের খাবার সমস্যা নিয়ে। বিশেষ করে আমাদের ক্যান্টিন, আমাদের পুকুর পাড়ে যে খাবার ব্যবস্থা আছে, সেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা পুরোপুরি অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে। কেউ কারো কথা মতো চলে না, প্রশাসনের তদারকি ঠিক মতো নেই। আমি যদি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে একটা নির্দিষ্ট টাইম ব্যাপিক আমি এটা মনিটরিং করার ট্রাই করব, এবং যাতে আমাদের খাবারের মানটা যথেষ্ট ভালো হয় সে সম্পর্কে আমি আমার অবস্থানটাকে কঠোর রাখবো ইনশাআল্লাহ। এর পরবর্তী যে সমস্যাটা আমাদের হলে সবচেয়ে বেশি ফেস করে, সেটা হচ্ছে বহিরাগত সমস্যা। কর্মচারীদের অবহেলা অথবা অন্য কোনো কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সবসময় দেখা যায় যে বহিরাগতের আনাগোনায় ভরে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমাদের হলে যে পড়ালেখার একটা পরিবেশ, এই পরিবেশটা অক্ষুণ্ণ থাকে না, অক্ষুণ্ণ হয়। সো বহিরাগত মুক্ত একটা হল গড়তে যে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমি সেই ব্যবস্থাগুলো ইনশাআল্লাহ গ্রহণ করব। এর পরবর্তী যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে, আমাদের যে রিডিং রুমগুলো আছে সেগুলো হচ্ছে সিটের অপ্রতুলতা। দেখা গেছে পরীক্ষার আগে যখন আমরা সবাই একসাথে রিডিং রুমে পড়ালেখা করতে যাই, বা যখনই আমরা যাই, তখন দেখি যে সিটগুলো আগে থেকে কি ধরা থাকে, সেগুলা কেউ হয়তো বইয়ের স্তূপ বানা আকারে রেখে গেছে। সেই জিনিসটা নিয়মিত আকারে মনিটরিং করা হবে, যাতে যে যখনই যাক তার নির্দিষ্ট জায়গায় সে বসে পড়ালেখা করতে পারে। এই জিনিসটা আমি আসলে মেনটেন করার ট্রাই করব। 4 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমাদের হলের যে সিট বন্টনের ব্যাপারটা আছে, আমি যদি শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে নির্দিষ্ট টাইমের পরে সিট বন্টনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের সাথে একযোগে কাজ করব। সেই সাথে অনেক সময় দেখা যায় যে অনেকে সিট দখল করে আছে, বা তাদের ছাড়তে অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এই জিনিসটা নিয়মিত মাফিক মনিটরিং করে যারা সিঙ্গেল প্রাপ্তির জন্য উপযুক্ত, যারা হলে ওঠার উপযুক্ত, তাদেরকে অগ্রাধিকার সূত্রে তাদেরকে হলের সিট বন্টনের ক্ষেত্রে প্রশাসনের সাথে একযোগে কাজ করব। এছাড়াও আমার অন্যতম ভিশন হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে জন্য আমি যদি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 100 ফলাদি, যে গাছগুলোতে আমাদের মৌসুমি ফল জন্মে, সেই গাছগুলোতে আমি রোপণ করার ট্রাই করবো আর কি। ট্রাই করবো মানে এখানে আমি 100% 100 গাছ আমি রোপণ করব। এরপরে আমাদের রিডিং রুমের যে আসলে আমরা দেখতে পাই অনেক সময় যে কি ময়লা আবর্জনা ভরে থাকে, সো এটাকে শীতাতপ নিয়ন্ত্রণ করার একটা আমার বড় ভিশন আছে। প্রাক্তন ছাত্রছাত্রী বা প্রাক্তন ভাইদের সহযোগিতায় আমরা রিডিং রুমকে শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করব। এছাড়া হলের বিদ্যমান যে সমস্যাগুলো আছে, সেগুলা সম্মুখ সারিতে থেকে সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া চাই। আপনারা সকলে আসবেন, ভোট দিবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।